আমি আপনি যাকাত কেন দিব? আমার সম্পদ থেকে দান সদকা কেন করব? এটা আমার লাভের জন্য। কার লাভের জন্য? এটা আমার লাভের জন্য। এটা দিলে কি হবে? এটা দিলে দুনিয়া থেকে আপনাকে যে সম্পদ দেওয়া হয়েছে, এই সম্পদের ক্ষেত্রে আপনার উপর যে দায়িত্ব বর্তায়, এই দায়িত্বগুলো থেকে আপনি বেঁচে যাবেন। সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা। আল্লাহ তাআলা তোমাকে যে দুনিয়াতে সম্পদ দিয়েছেন, দুনিয়াতে চলতে ফিরতে তোমাকে যে আল্লাহ জীবন উপকরণ দিয়েছেন, ওই সম্পদগুলো ব্যয়ের মাধ্যমে তুমি দুনিয়া থেকে আখিরাতের জন্য ঘর বানাইয়া এরপরে দুনিয়া থেকে বিদায় হও। এই সম্পদগুলোর মাধ্যমে দুনিয়া থেকে ঘর তৈরি করো, এরপরে দুনিয়া থেকে বিদায় হও। তোমার সম্পদের ভিতরে আখিরাতের ঘর আছে, তোমার টাকা পয়সার ভিতরে আখিরাতে তোমার জন্য বাসস্থান রয়েছে। আর দারুল আখিরাহ, আখিরাতের ঘর তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন ওই সম্পদের মধ্যেই আছে। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। দুনিয়াতে আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদগুলোতে বন্টন হবে। তুমি কামাই করছো বিদায় সব সম্পদ কিন্তু তোমার না। এখানে একটি অংশ তোমার সন্তানের আছে, এখানে একটি অংশ তোমার স্ত্রীর আছে, এখানে একটি অংশ তোমার মা বাবার আছে, আর এখানে একটি অংশ তোমার নিজেরও আছে। আল্লাহ এই জন্য বলছেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। এখন সন্তান, আপনার সন্তানেরা আপনার সম্পদ থেকে তাদের অংশ নিয়ে যাবে, আপনার স্ত্রী আপনার সম্পদ থেকে তাদের অংশ নিয়ে যাবে, আপনি মরার পরে আপনার মা বাবা একটি অংশ পাবে। এখন আপনার অংশ আপনি কিভাবে নেবেন? আপনার অংশ আপনার সম্পদ থেকে আপনি কিভাবে নেবেন? আপনার সম্পদ থেকে আপনার অংশ এভাবে নেবেন, আপনার সম্পদ থেকে জীবিত অবস্থায় যতটুকু সম্পদ আপনি আরেকজনের জন্য খরচ করবেন, আরেকজনকে দান করবেন, গরিব অসহায় মানুষের পিছনে খরচ করবেন, আল্লাহর রাস্তায় খরচ করবেন, ওই সম্পদ আপনার নিজের ভাগে চলে আসবে। সুবহানাল্লাহ। আপনি যতটুকু দিবেন অতটুকু আপনার, বাকি যেটুকু দিবেন না অতটুকু আপনার না। আপনি 2 কোটি টাকার সম্পদ কামাই করছেন, এরপরে মারা গেলে আপনার কাফনের ভিতরে কি টাকা দিয়ে দিবে? এই টাকার মালিক আপনি, এই টাকার মালিক বলেও আপনি না। আপনার স্ত্রী যদি বলে সন্তানদেরকে যে তোর বাবা এত টাকা কামাই করছে, তার কাপড়ের ভিতরে 1 লাখ টাকা দিয়ে দে, সন্তান বলবে পাগল হয়েছে নাকি? এই সম্পদ সে কি করবে? এই সম্পদ তো তার না, তারা নিজেরাই ভাগাভাগি করবে। সুতরাং আপনার চোখ থাকতে আপনার সম্পদের অংশ আপনি নিজের নামে রেজিস্ট্রি করে নেন। এই কারণে আল্লাহ বলেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তোমার সম্পদের মধ্যে তোমার যে অংশ আছে, তোমার নিজের অংশ ভুলে যেও না। তোমার জীবন থাকা অবস্থায় তোমার নিজের অংশ ভালোভাবে বুঝে নাও। নিজের অংশে কেউ কম নেয়, নিজের অংশ বেশি করে নেয়, নিজের অংশ কম নেয় কে যে বোকা। চালাক ব্যক্তি মাত্রই নিজে যখন বন্টন করে তখন নিজের অংশে একটু বেশি রাখার চেষ্টা করে। আপনি যতটুকু দান করবেন আপনার নিজের সম্পদ, আপনি যতটুকু যাকাত আদায় করবেন, যতটুকু আল্লাহর রাস্তায় দিবেন, ওই সম্পদ আপনার নিজে। এরপর আল্লাহ বলছেন, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ। এরপর আল্লাহ বলেন, আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়ে তোমার উপরে যেই অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, ওইভাবে গরিব অসহায় মানুষদের পিছনে তোমার সম্পদ ব্যয় করে তাদের উপরে তুমি অনুগ্রহ করো, তাদের উপর দয়া করো। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। তোমার সম্পদ আছে, তোমার সম্পদ নিজের মধ্যে রাখলে, দান সদকা না করলে, এর কারণে দুনিয়ার মধ্যে ফিতনা তৈরি হবে। তোমার উপরে যাকাত ফরজ, তুমি যদি যাকাত আদায় না করো সমাজের মধ্যে ফিতনা তৈরি হবে। কারণ গরিব অসহায় মানুষ যাকাতের টাকা না পেয়ে তারা যদি পাপাচারের মধ্যে লিপ্ত হয়, তোমার যাকাত আদায় না করার কারণে সমাজের মধ্যে ফিতনা তৈরি হবে। এই কারণে আল্লাহ বলছেন, যাকাত আদায় না করে, দান সদকা আদায় না করে সম্পদ পকেটের মধ্যে জমা রেখে দুনিয়ার মধ্যে ফিতনা তৈরি করো না। আমি যদি যাকাত আদায় না করি কত ধরনের ক্ষতি, আমার সম্পদ নষ্ট হবে,
আমার উপর আল্লাহর গজব পড়বে, আমার হৃদয়ের মধ্যে মোহর পড়ে যাবে, আমার অন্তরের মধ্যে ভালো কাজ ভালো লাগবে না, আমি ভালো কাজ থেকে বঞ্চিত হব, খারাপ কাজের রাস্তা খুলে যাবে। 3 নাম্বার হলো আমার এই যাকাত আদায় না করার কারণে সমাজের মধ্যে ফিতনা তৈরি হবে। ভাবতেছেন সমাজের মধ্যে ফিতনা কেন তৈরি হবে? আমার টাকা পয়সা আমি কামাই করছি, আমার পকেটের মধ্যে রাখবো, এর কারণে সমাজের মধ্যে দুনিয়াতে ফিতনা তৈরি কেন হবে, ফিতনা ফাসাদ কেন তৈরি হবে? কারণ হলো আপনার যাকাত আদায় না করলে মুসলমানদের মধ্যে দারিদ্রতা বেড়ে যাবে, মুসলমানদের সক্রিয়তা নষ্ট হবে, তখন মুসলমানেরা অমুসলিমদের দানের দিকে তাকিয়ে থাকবে, অমুসলিমদের হালকা দান পেয়ে তাদের ঈমান নষ্ট করবে। আপনার দানের টাকা গরিব অসহায় মানুষরা না পেলে তাদের বদদুয়া আপনার উপর লাগবে, সমাজের ভারসাম্য নষ্ট হবে, এভাবেই দুনিয়া ফিতনা ফাসাদ তৈরি হবে। তাহলে যাকাত আদায় না করার কারণে অনেকগুলো অপরাধ সংঘটিত হয়, এই সবগুলো অপরাধ 1 নম্বরে যাকে আল্লাহ মাল দিচ্ছেন তার উপর বর্তাবে।